নতুন বছরের প্রথম দিন মানেই একটু স্পেশাল কিছু। আর বাঙালির ঘরে মিষ্টি মানেই পাটিসাপটা পিঠে। আজ বছরের প্রথম দিনে বানাচ্ছি নরম মিষ্টি ঘরোয়া পাটিসাপটা পিঠে। চলো তাহলে দেখে নিই। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। দেখো, এখানে হাফ বাটি গুড় দিয়ে দিলাম, তার মধ্যে 1 বাটি নারকেল দিলাম। যে বাটির মাপে গুড় দিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি নারকেল আর হাফ বাটি গুড়। তারপর এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো, এবার আস্তে আস্তে গুড়টা গলবে আর গুড় থেকে জলটা বেরোবে আর নারকেল থেকেও জল বেরোবে। এই নারকেল আর গুড়ের জলটা পুরো আমি শুকিয়ে নেব। দেখো, এখন একটুখানি পাতলা আছে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে এটা বেশ টাইট হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। দেখো, এবার আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। দেখো, পুরটা রেডি করে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে পিঠের জন্য আমি 1 কাপ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1 কাপ সুজি। আমি চাল গুঁড়ো আর সুজি দিয়েই করছি। তোমরা চাইলে কিন্তু আটা আর সুজি দিয়েও করতে পারো, বা ময়দা আর সুজি দিয়েও করতে পারো, বা শুধু চাল গুঁড়ো দিয়েও করতে পারো। দেখো, এখানে চাল আর সুজি মিলিয়ে 2 বাটি দিয়েছিলাম, আর তাতে হাফ বাটি মতো গুড় দিয়েছি। বেশি গুড় দিইনি, কারণ ভেতরের গুড়টা বেশি আছে নারকেলের পুরটাই, সেই জন্য বাইরেটা একটু কম মিষ্টি করব। তারপর দুধ দিয়ে এটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। প্রথমে অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে আবার দুধ মিক্স করে যতটা পাতলা করার দরকার ততটা পাতলা করে নেব। এই যে দেখো, মনে হচ্ছে একটু গাঢ় আছে, সেই জন্য আমি আবারও একটুখানি দুধ দিয়ে দিলাম। আর এটাতে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, তোমরা যদি মিষ্টিতে লবণ পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। আমাদের মনে হয় যেন মিষ্টিতে সামান্য একটু লবণ থাকলে টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য আমি অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো, এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এইভাবে ওপর থেকে যখন ফেলবো এরকম একটা ধারার মতো পড়বে। এবার এটা হয়ে গেছে। চলো, এবার গ্যাসে আমি চাটু বসিয়ে দিই, চাটু কিংবা তাওয়া। তারপর দেখো, একটা মূলো নিয়ে নিয়েছি, এটা হাফ মূলো। এই মূলোটাকে আমি তেলের মধ্যে এইভাবে ডোবাবো, তারপর এইভাবে চাটুর মধ্যে মালিশ করে দেবো। মূলোর জায়গায় তোমরা কিন্তু আলু বা বেগুনের বোঁটা বা লাউয়ের বোঁটাও নিতে পারো। আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার মা এইভাবেই চাটুতে তেল লাগাতো, সেই জন্য আমিও এইভাবেই লাগাই। তারপর এখানে 1 চামচ আমি ব্যাটারটা দিয়ে দিলাম, যেটা গুলুনি গুলেছিলাম, নিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়েই আমি এটাকে ছড়িয়ে দিলাম। আমাদের এখানে তো তালের পাতা পাওয়া যায় না, তবে তালের পাতা দিয়ে যদি ছড়ানো হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আমি তালের পাতা কোথায় পাবো, তাই হাতার পিছন দিক দিয়েই ছড়িয়ে দিলাম। দিয়ে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এইভাবে নারকেলের পুরটা তুমি যতটা বেশি দেবে খেতে কিন্তু ততই ভালো টেস্ট হবে। তারপর এইভাবে একটা খুন্তি দিয়ে পাটির মতো এইভাবে সাপটে দেবো, এই জন্য এর নাম পাটিসাপটা। এটাকে পাটির মতো এইভাবে জড়িয়ে জড়িয়ে বানানো হয়, তাই। একটা হয়ে গেল, তোমাদের আমি আরও একটা দিয়ে দেখাচ্ছি। এই তাওয়াটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে না এটা খুব ভালো ছড়ানো যায় না। দেখো, আমার এবারে একটু তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো, তাই একটুখানি নিচে থেকে উঠে যাচ্ছে মনে হচ্ছে। তাই জন্য একটু গ্যাসটা ওই সময় কমিয়ে দিও, যেন চাটুটা খুব বেশি গরম না হয়। হালকা গরমে দিলে ছড়াতে বেশি সুবিধা হবে। পিঠেগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখো, দিচ্ছি আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এটাও হয়ে গেল। এই ছিল আজকের বছরের প্রথম দিনের স্পেশাল পাটিসাপটা পিঠে। নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক এই কামনা করি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার।